الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فاغفر له ألا من مسترزق فارزقه ألا من مبتلا فوافيه على كذا حتى يطلع الفجر আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহু আলা মিন মুবতালান ফাওয়াফিহি আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 15 তারিখে রজনী আসে তখন তোমরা কি করো? ফাইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তখন তোমরা ওই শাবান মাসের রজনীতে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হও, আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ তাআলার সামনে রোনা জারি করো, আল্লাহ তাআলার সামনে বেশি বেশি তোমরা ইবাদত করো, ওই রাত্রি জাগরণ করে। ওয়া সুমু ইয়াওমাহা, এবং তোমরা ওই রাত্রের ওই দিনে রোজা রাখো, অর্থাৎ শাবান মাসের 15 তারিখে রোজা রাখো। কারণ আল্লাহ রাসূল বলেছেন ফাইন্নাল্লাহা তাআলা, কারণ আল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি, কারণ আল্লাহ তাআলা এই শাবান মাসের 15 তারিখ রজনীতে ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা আসেন। এসে আল্লাহ তাআলা বলেন আলা মিন মুস্তাগফিরিন, এরপর আল্লাহ তাআলা বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহু আলা মিন মুবতালান ফাওয়াফিহি আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহ তাআলা বলেন আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহু, আসো কোনো বান্দা দুনিয়াতে গুনাহ করে তুমি তোমার জীবনকে বরবাদ করে ফেলাইছো, তুমি তোমার হায়াতকে বরবাদ করে ফেলেছো, গুনায় তুমি জর্জরিত, এমন কোনো গুনাহ নাই দুনিয়াতে তুমি করো নাই, ছোট গুনাহ বড় গুনাহ, জেনার গুনাহ, ব্যভিচারের গুনাহ, অত্যাচারী গুনাহ, যত গুনাহ আছে তুমি সবকিছুই সমস্ত গুনাহ করেছো। হে বান্দা আমার দরবার থেকে তুই নৈরাশ হয়ে যাস না, হে বান্দা আসো, তুমি তো গুনাহ করেছো, তোমার তো গুনার কোনো অন্ত নাই, তোমার তো গুনার কোনো সীমা নাই। তুমি যদি গুনাহ করে থাকো লাখ লাখ কোটি কোটি, যদি তোমার গুনাহ গণনা করেও শেষ করা না যায়, তারপরও তো আমার রহমত তোমার থেকে কম না, আমার রহমত তোমার গুনার চাইতে কোটি কোটি লাখ লাখ
হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আমার রহমত তো বান্দা লাখ লাখ কোটি কোটি, অতএব বান্দা তুমি আমার রহমত থেকে তুমি নৈরাশ হয়ে যাও না। বান্দা আসো, ফিরে আসো। আলামিন আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা। এ বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জিন্দেগীর সকল গুনাহকে মাফ করে দেব। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা বলেন আলামিন মুস্তারজিকিন ফারজুকাহু। এ বান্দা আসো, কেউ দুনিয়াতে গুনাহ করেছো, দুনিয়াতে গুনাহ, আল্লাহ তাআলা বলেন। এরপর আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরে বলেন আলামিন মুস্তারজিকিন ফারজুকাহু। এ বান্দা আছে কেউ দুনিয়াতে জীবিকা প্রত্যাশী, তোমার দুনিয়াতে রিজিকের অভাব, দুনিয়াতে তোমার রিজিকের সংকট, এ বান্দা তুমি আমার কাছে চাও, আমার কাছে তুমি প্রার্থনা করো। ফারজুকাহু, আমি তাহলে তোমার ওই রিজিকের, আমি তাহলে তোমাকে রিজিকের জিম্মাদারি নিয়ে নেব। তাহলে তুমি আমার কাছে বান্দা চাও, আমি তোমার রিজিকের সংকটকে দূর করে দেব। ফারজুকাহু, আমি তোমাকে উত্তম রিজিকের বন্দোবস্ত করে দিব। এরপর আল্লাহ তাআলা বলেন আলামিন মুবতালান ফাহুয়া ফীহি, আলামিন মুবতালান ফাহুয়া ফীহি। আসো কোনো বান্দা দুনিয়াতে বিপদগ্রস্ত, আসো কোনো বান্দা দুনিয়াতে ঋণগ্রস্ত, আসো কোনো বান্দা দুনিয়াতে রোগে শোকে ভুগতেছো, হে বান্দা আসো আসো, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাপ চাও। আমি তোমার ওই গুনাহ, আমি তোমার ওই পাপকে মোচন করে দেব, আমি তোমার ওই বিপদকে দূর করে দেব। আমি আল্লাহ তাআলা তোমার সেই ঋণকে পরিশোধ করার জন্য ব্যবস্থা করে দেব। আল্লাহ তাআলা বলেন আলা কাযা। এভাবে আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন হাত্তা ইয়াতুলুল ফাজর, ফজর পর্যন্ত আল্লাহ তাআলা এভাবে বান্দাদেরকে আহ্বান করতে থাকেন। অতএব ভাই মুসলমান, তোমার তো গুনার কোনো শেষ নাই, তোমার তো গুনার কোনো অন্ত নাই। আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, গুনাহ তোমার আমার গণনা করে কখনো সম্ভব নয়। অতএব মুসলমান ভাই, এই যে পুণ্যময় রজনী শবে বরাত, এটা একটা তোমার আমার জন্য নেয়ামত। জীবনে তো কত গুনাহ করেছি, কোনো শেষ নাই। যদি হয় আল্লাহ তাআলা তোমাকে আমাকে এই বরকতময় রজনীতে যদি তুমি আমি তওবাতুন নাসুহা করতে পারি, খাঁটি তওবা করতে পারি, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা তোমার আমার গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা গফফার, আল্লাহ তাআলা গয়ুব, আল্লাহ তাআলা সত্তার, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা রহিম রহমান। তোমার আমার আল্লাহ তাআলা গুনাহ যে পরিবর্তন করবে তা নয়, বরং আল্লাহ তাআলা তোমার আমার গুনার পরিবর্তে আমলনামা দিয়া আল্লাহ তাআলা ভরপুর করে দেবেন। অতএব মুসলমান ভাই, আসো আসো, এই রাতে তুমি আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ তাআলাকে স্মরণ করো।